আমার এই কালো খাতাটি খুললে কেন যেন ফুলই আঁকতে ইচ্ছা করে, তাই আজ আমি আবারও আপনাদের কাছে কিছু ফুলের পেন্টিং নিয়ে চলে এলাম। প্রথমে আমি সাদা রং ব্যবহার করে একটি বড় ফুল তৈরি করছি। প্রথমবার ফুলের কাজটি করার পর আমি দ্বিতীয়বার আরেকবার সাদা রং ব্যবহার করে ফুলের কাজটি করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে ফুলটি ফুটে ওঠে। এখন পিঙ্ক কালার ব্যবহার করে ফুলের মাঝের অংশটুকুতে একটু ফুলের যে মাঝের অংশটা থাকে সেটুকু করে ফেলছি। তারপর আমি ডার্ক অলিভ কালার ব্যবহার করে ডাল এবং পাতার অংশটুকু করে ফেলবো। যেহেতু এটি বোঝা যাচ্ছে না ঠিকঠাকভাবে, তাই এটি আমি আবার চেঞ্জ করব। এখন আমি ডার্ক পিঙ্ক কালার ব্যবহার করে কিছু ছোট ছোট গুচ্ছ গুচ্ছ ফুলের মতন করে ফেলবো। এটা আমি 3 থেকে 4টার মতন করব এবং এখানে আমি আস্তে ধীরে ডালের কাজগুলো করব। আগে আমি ফুলের কাজগুলো করে নিচ্ছি। টিয়া রঙের সাহায্যে আমি ডালগুলো করে নিচ্ছি। আর সাদা ফুলের যে ডাল এবং পাতাগুলো করেছিলাম অলিভ কালার ব্যবহার করে, সেটি চেঞ্জ করে এখানে আমি টিয়া রং ব্যবহার করছি। আপনারা নিশ্চয়ই এই ফুলগুলো দেখে ভাববেন যে এর আগেও তো আমি এরকম একটি পেন্টিং করেছিলাম। জি হ্যাঁ, এর আগেও আমি একটি এরকম পেন্টিং করেছিলাম, কিন্তু দুটো পেন্টিং এক নয়। যেহেতু কালো ব্যাকগ্রাউন্ডের উপরে করছি, সেক্ষেত্রে আপনাদের এটা মনে হতেই পারে। এবং সাদা ফুলের অপর পাশে আমি আরও কিছু সাদা গুচ্ছ গুচ্ছ ফুল করে নিচ্ছি, যেমনটা আমি গোলাপি ফুলগুলো করেছিলাম ঠিক সেরকমভাবে। এবং গোলাপি ফুলের উপরের দিকেও আমি সাদা ফুলের কিছু গুচ্ছ গুচ্ছ করে ফেললাম। এখন আমি টিয়া কালার ব্যবহার করে এদের ডালপালা করে নিচ্ছি এবং এই ডালের মাঝখান থেকে আরও কিছু ডাল তৈরি করছি, যেখানে শুধু পাতা রয়েছে এবং কোনো ফুল নেই। এখন ওই সাদা যে গুচ্ছ গুচ্ছ ফুলগুলো করেছিলাম সেগুলোর কিছু পাতা করে ফেলছি এবং একইভাবে পাতাগুলো করে ফেলছি। তারপর আরও কিছু ডাল নিয়ে আসলাম এবং আরেকটি ফুলের জন্য সেই ফুলটি আমি ফুলের সবুজ অংশটুকু অর্থাৎ টিয়া অংশটুকু করে নিচ্ছি এবং ফুলের যে অংশটুকু সেটুকু পরে করব। এখন আমি আরেকটি ডাল করছি, যেখানে পুরো ডাল ভর্তি পাতা রয়েছে। টিয়া কালারের একটি ফুলের মতন করলাম, যেখানে ফুলের কালারটি অন্য রং হবে, যেটি আমি পরে করব। ঠিক সেরকমভাবে আমি আরেকটি করে নিচ্ছি এবং আরও কিছু ডালপালা করে নিচ্ছি, যেখানে আমি আরও ফুল এবং পাতা ব্যবহার করব। এখানে আমি আকাশি রং ব্যবহার করে কিছু ফুল করে নিচ্ছি। কিছু ফুল ডান সাইডে করলাম, কিছু ফুল বাম সাইডে করলাম। একই রকমভাবে ফুল করে নিচ্ছি এবং টিয়া কালার ব্যবহার করেই আমি ডাল এবং পাতার কাজগুলো করে নিচ্ছি এবং আরও কিছু ডাল ভর্তি পাতা করে নিচ্ছি। আর টিয়া কালারের যে একটি ফুল করেছিলাম, যে ফুলের অংশটুকু বাদ রেখে আমি ডাল এবং ফুলের কিছু অংশ টিয়ার করে রেখেছিলাম, সেখানে আমি হলুদ রং ব্যবহার করে নিলাম এবং হলুদ রং ব্যবহার করে ওই আকাশি রঙের ফুলগুলো মাঝের অংশ করে নিলাম। এখন আমি তুলি ছিটা দিয়ে একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।